শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। বড়দের প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। তো বন্ধুরা, এখন বাজে প্রায় সকাল 8:30। তো আমার সকালে রান্না বান্না তো হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিল, তো বাজার থেকে দুটো ইলিশ মাছ এনেছে। তো ইলিশ মাছগুলো বেশ বড় বড় না, ছোট ছোট, তো মাঝারি আর কি। তো এখন আমি সেগুলো বেছে নিচ্ছি, বেছে নিয়ে রান্না করে নেব। আর তোমাদের দাদাভাই বাড়িতেও নেই, একেবারে বাজার থেকে এসে পিসির বাড়ি গেছে। পিসির বাড়ি দেখা করে এসে তারপর বাড়িতে এসে খাওয়া দাওয়া করবে। আর মা বাবা তো বাড়িতে নেই, সকালেই কাজে চলে গেছেন। তো এদিকে রান্না বান্নাও হয়ে গেছে, তো শুধু এখন মাছটা রান্না করে নেব। আর তোমাদের দাদাভাই অনেকটা ভোরে গেছে মাছ কিনতে। তো তখন প্রায় 4টে বাজে। তো 4টের সময় উঠে ব্রাশ ট্রাশ করে তারপর বাজারে গেছে। বাজার অনেকটা দূরে, তাই বাজার সব সময় যাওয়া হয় না, কিন্তু আমাদের তো গ্রামের হাটে হাট করে নিয়ে আসা হয়। তো বাজারে গেলে অনেকটা ভোরে যেতে হয়, তাই তোমাদের দাদাভাই ভোরের দিকে গিয়েছিল। তো যাই হোক, দেখো এদিকে আমার মাছ বাছা হয়ে গেছে। তো চলো এখন মাছগুলো ধুয়ে নেব। মাছগুলো ধুয়ে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তারপর দেখো সর্ষে, লবণ আর কাঁচা লঙ্কা 4টে এখন বেটে নেব। আর ইলিশ মাছ আমি এই প্রথমবার রান্না করব, জানি না কেমন হবে। তো মা থাকলে হয়তো মা রান্নাটা করে দিতেন, কিন্তু আমি তো ধরো রান্না কখনো ইলিশ মাছ রান্না করিনি। তো দেখা যাক রান্না কেমন হয় বা কেমন করতে পারি। তো তোমরা পাশে থেকো। তো চলো সর্ষেটা বেটে নিই ভালো করে। আর জানো তো আমাদের শিলটা না একটু স্লিপ হয়ে গেছে, তো ভালো করে বাটা যাচ্ছে না, তো ওর জন্য একটু লেট হয়ে যাবে। তো সর্ষেটাকে বেটে নিই, তারপর আবার কথা হবে। তো বন্ধুরা দেখো এদিকে আমার সর্ষে বাটা হয়ে গেছে। তো সর্ষেটা বেটে নিয়ে শিলটা ধুয়ে নিলাম। ওইদিকে সব কিছু রেডি করে নিয়ে গ্যাসে কড়াই চাপিয়ে দিলাম। আর এই মাছ রান্নাটা গ্যাসেই রান্না করব। তো এখন তেল দিয়ে দিলাম, তেলটা গরম হবে, তারপর মাছগুলো ভেজে নেব। বন্ধুরা দেখো এখন তেলটা গরম হয়ে গেছে, তো মাছগুলো দিয়ে দেব। আর মাছগুলো হালকা করে ভেজে নেব, বেশি খরা খরা করে ভাজবো না। বন্ধুরা এদিকে দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে। তো মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি। মাছগুলো ভেজে নিয়ে কড়াইয়ে কালো জিরে দিয়ে দিলাম, তার সঙ্গে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে জলটা একটু ফুটিয়ে তারপর মাছগুলো দিয়ে দিলাম। তো সর্ষে বাটাটা এখনও দিইনি, তো মাছগুলো একটু হালকা করে ফুটিয়ে নেব। তো বন্ধুরা এখন সর্ষে বাটাটা দিয়ে দেব। আর সর্ষে বাটাটা জল দিয়ে গুলিয়ে দিয়েছি, তো তাই খোসাগুলো জলের তলায় পড়ে গেছে। আমাদের শিলটা প্রচুর স্লিপ হয়ে গেছে, 2 থেকে 3 বার বাটতে হলো। তো যাই হোক,
4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি আর স্বাদ মতো লবণ। এই প্রথমবার সর্ষে ইলিশ রান্না করলাম, জানি না কেমন হবে, তো তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে। তো যাই হোক, এবার সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা এদিকে দেখো সর্ষে ইলিশ রেডি। তো বাড়ির সবাই কখন আসে দেখা যাক, এখনও তো বাড়ি ফিরলো না সবাই। এখন বাজে প্রায় 1:30। তো ছেলে বলছে মা আমার খিদে পেয়েছে। আর জানো তো কেউ এখনও বাড়ি ফেরেনি, তোমাদের দাদাভাইও বাড়ি ফেরেনি, মা বাবাও এখনও আসেনি। তো তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম যে কখন আসছো, বললো একটু দেরি হবে, তোমরা খেয়ে নাও। আর ছেলেকে বললাম যে তুই খা, তোকে দিয়ে দিচ্ছি। ও বলছে না আমি তোমার সঙ্গে খাবো, তো ওর জন্য আমিও বেড়ে নিচ্ছি। যাই হোক, খাবার বেড়ে নিয়ে খেতে বসে পড়লাম ছেলে আর আমি। আর মা বাবাও তো মনে হয় একটু দেরি হবে আসতে, আর তোমাদের দাদা ভাইয়েরও আসতে দেরি হবে। তো চলো এখন খেয়ে নিই। তো বন্ধুরা এখন বাজে প্রায় 3:30। তো মা বাবাও চলে এসেছিলো প্রায় 3টের সময়, খাওয়া দাওয়া করে নিয়েছে। তো এখন তোমাদের দাদাভাই স্নান টান সেরে তারপর খেতে বসেছে। আর জামাইবাবুও এসছে, তো জামাইবাবুকে খাওয়ার জন্য বললাম, তো জামাইবাবু বললো না খাবো না। আর জামাইবাবুর সঙ্গে করে মাংস রান্না এনেছে। তো মেজো শ্বশুরের বাড়িতে মাংস রান্না হয়েছিল, তো জামাইবাবু তার জন্য আনলো। আর জামাইবাবুকে আমিও একটু মাছ রান্না দিলাম, যে টিফিনটাই করে মাংস রান্না এনেছিল, তো সেই টিফিনেই ভরে দিয়েছি। আর এখন দেখো তোমাদের দাদাভাই খেয়ে নিচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটি আজ এই পর্যন্ত। আর ভিডিওটি বড় করলাম না। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। আর মাছ রান্নাটা করেছি কেমন সেটা অবশ্যই কমেন্টে জানিও, কারণ এই প্রথমবার যেহেতু সর্ষে ইলিশ রান্না করেছি। তো তোমরা যদি কেউ রান্না করে থেকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর যারা আমার ভিডিওটি নতুন দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, ধন্যবাদ।